শোনো, আমি বাজার থেকে তোলা উনুন নিয়ে আসছি। আজ থেকে আমাদের হাঁড়ি আলাদা। হাঁড়ি হাঁড়ি আলাদা মানে? হাঁড়ি আলাদা মানে হাঁড়ি আলাদা। আজ থেকে এই হেসেলেই আমাদের আলাদা রান্নার ব্যবস্থা হবে। আরে এই পেভা, এই পেভা, তুই কি বলছিস? কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, আরে মার বয়স হয়েছে, মা একখানা অমন অমন অবুঝপানা কাজ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে তুই তাতে তাল দিবি? তুই তাতে তাল দিবি বল? ভাই ভাই সুখে দুঃখে আপদে বিপদে মিলেমিশে রয়েছি। নারীর টান ছিঁড়ে এক ভাই আলাদা হয়ে গেলে বুকে বিঁধবে না? হ্যাঁ, বাড়িখানা খালি খালি লাগবে না এক ভাই চলে গেলে? বল। তুমি থামো তো বড়দা, থামো। ওসব ন্যাকামো ফেকামো না আমার আসে না। তোমার প্রশ্রয়ে আজকে মাথায় উঠে গেছে। প্রত্যেকবার তুমি মেজো বউকে ছাড় দাও। কেন কেন? উনি কি সংসার চালান? আমি না না না, ছাড়ো ছাড়ো ছাড়ো। ও তুমি কি বলবে আমার ভারী জানা আছে। সেই এক পুরনো কাশো, রাজুর বেশ সময় গয়না দিয়েছিল, তোমার মেয়েকে প্রাণে বাঁচিয়েছিল। এই তো সব শুনে শুনে কান পচে গেছে বড়দা, ছাড়ো। আর তোমার মেয়েকে প্রাণে বাঁচিয়েছিল তাতে আমার কি? সব সংসারে মেয়ে মানুষ বেশ সময় এরকম গয়নাগাটি দেয়, তাতে তাকে মাথায় তুলে নাচে। আর বেশ সময় যে গলায় দড়ি দিয়ে বিয়েটা ভন্ডুল করতে চেয়েছিলেন, সেই বেলা ওই স্বদেশী ছোড়াটাকে ঘরে ঢুকিয়ে পীড়িত করে আমাদের সকলের কোমরে দড়ি পরানোর ব্যবস্থা করেছিল, তার বেলা আমাদের বেইজ্জত করে সম্পর্ক চুকে যা বাপের বাড়ি চলে গিয়েছিল, তার বেলা কি বড়দা? হ্যাঁ, আমাদের সম্মান তো ছেড়ে দাও, মায়ের সম্মানটা ভাবো। সেখানা নিয়ে আপনি বুঝি ভারী ভাবেন? এখানে বেটা ছেলেদের কথা হচ্ছে, আপনি ওপরে যান। কথা কানা যখন আমাকে নিয়ে হচ্ছে, তখন তো আমাকে থাকতেই হয়। মেজদা, তোমার পরিবারকে চলে যেতে বলো, না হলে কিন্তু। নইলে নইলে কি করবেন? মেজদা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ভালোটাই বা কি হচ্ছে সেজ ঠাকুরপো? এত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সম্মান, মায়ের সম্মানের কথা কইছেন। মানলু, আমি চিরটা কাল সবাইকে অসম্মান করে এসেছি, কিন্তু আপনিই বা কাকে কি সম্মানখানা দেখিয়েছেন? নিজের ছোট ভাইকে চিরকাল অসম্মান করে এসেছেন। বড় দাদাদের সম্মান করার শিক্ষাটুকু পর্যন্ত যার নেই, সে মান সম্মানের বড়াই করে কোন মুখে? আমি যদি মাকে অপমান করে থাকি, আপনি বা কম কি করেছেন?
বাড়িতে তাসের আসর বসানোর থেকে শুরু করে কি না করেছেন। পাড়ার গলি দিয়ে যখন টলতে টলতে বাড়িতে ঢোকেন, সদর ঠেলে উঠোনে এসে হাঁক পারে না সেজ বউ আপনাকে ধরে ধরে নিয়ে যায়, মা দৌড় এঁটে বসে থাকেন। পাছে তার চরিত্রবানের ছেলেখানার চেহারা তাকে দেখতে হয়। আর একটা কথা বললে জিভ কেটে ছেড়ে নেবো। নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। আরে এই পেভা, এই এই হারামজাদা, তো যা মুখে আসবে তুই তাই বলবি নাকি? তুই কি ভেবেছিস কি? তোর জিপটাও টেনে আমি ছেড়ে নেবো। তোর এই চামড়া না মেরে গুটিয়ে দেবো। ও ছোটবু, ছোটবু, এ কি শুরু হলো রে? ওরে ওরে বাবা, এ যে আজ ভাই ভাই লাটালাটি বাঁধবে। আজ নয় তো কাল এ তো হওয়ারই ছিল বদ্দি। তুমি থামো তো, থামো। মুরদ আছে নাকি তোমার? শালা হিরুয়া বেটা ছেলে, যাও বউয়ের আচলে তোলা গিয়ে লুকিয়ে থাকো, যাও। এই এই, তোরা কি শুরু করছিস? এই পেভা, এদিকে আয়, ছাড় বলছি, ছাড়, যাও হাতখানা ছাড়, ছেড়ে দাও। কেউ যদি ছোট লোকের তবে তুই কেন? এই ভদ্রলোকের বাচ্চা, হাত। আমার গায়ে হাত তোলো কোন সাহস? এই কি মাতব্বর হয়ে গেছিস, খুনোখুনি হয়ে যাবে পেভা। তাই হবে, তাই হবে। যে বাড়িতে বজ্জাত মেয়ে ছেলে থাকে সেই বাড়িতে খুনোখুনি হবে। ঠাকুর, কি সর্বনাশ হলো! মানুষটা না আবার অসুখে পড়ে। তাই না? আরে ফাঁসিতে চলে যাবো, ফাঁসিতে। কি শুরু হলো বাড়িতে? ভাই ভাই যুদ্ধ বাঁধিয়ে এখন সকলে মজা দেখছে। শালা ভণ্ড কুলাঙ্গার মাতাল লম্পট! তুমি কি, তুমি কি বেটা ছেলে কলঙ্ক? তুমি বেটা ছেলে কলঙ্ক। তার আগে নিজের কাণ্ড সামলাও। এই এই, তুই তো শালা বেটা ছেলে। এই হতভাগা, কি আরম্ভ করেছিস তোরা? দেখো না যোগু দাদা, কি আরম্ভ করেছিস রে? নতুন করে মহাভারত লিখছিস নাকি? এই তোর গদাখানা নামা, নামা ভীমের গদা। ছি 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 ছি। সাধে কি তোদের মামিকে মা জগজ্জননী বলি? সাধে বলি? সে বুড়ি ঠিক টের পেয়েছে যে কিছু একটা গন্ডগোল তোদের এখানে হবেই, তাই তড়ি ঘড়ি আমাকে পাঠিয়ে দিলে, আর এসে দেখছি ঠিক তাই। ছি, 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 ছি।
হতভাগার দল সব। তা কুরুক্ষেত্রটা কি নিয়ে হচ্ছিল শুনি? তার কৈফিয়ত তোমায় দেব না। এই, মুখ সামলে কথা বলবি, মুখ সামলে কথা বলবি। আমাকে কিন্তু তোর বর্দা পাসনি, ভালো মানুষ বর্দা। এক থবড়া দেবো না, দাঁত কপাটি ঘুরিয়ে দেবো একদম। কত ভাগ। হ্যাঁ শুভ, কি হয়েছে রে? কি হয়েছে রে বেবো? ঘটনাখানা কি ঘটেছে শুনি? কি ঘটেছে এমন যে বাড়ির উঠোনখানাকে একেবারে তোরা কুস্তির আঁকড়া বানিয়ে ফেললি? কি ঘটেছে? ওই হারামজাদাকে জিজ্ঞাসা করো। মুখ সামলে মেজদা, আমার কিন্তু মাথায় রক্ত চড়ে আছে। মাথায় রক্ত চড়ে যাচ্ছে? 3 রক্তা খেলে না সে রক্ত হাঁটুতে নেমে আসবে। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা তো শেখনি। ভারী লায়েক হয়ে গেছ না, লায়েক হয়ে গেছ। যোগু দাদা, এবার কারণখানা কি তুমি বুঝতে পারছো? জানো মেজ বউকে কি বলেছে? বলেছে জিভ কেটে ছিঁড়ে ফেলে দেবে। কি? ছি, 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 ছি। ছি! বাড়ির মেয়ে বউদের কি করে সম্মান দিতে হয় সেটা শিখলি নে। আর এদিকে নিজেকে বেটা ছেলে বলে বুক বাজিয়ে ঘুরে বেড়াস। ছি! সম্মান, সম্মান, সম্মান পাওয়ার যে যোগ্য তাকেই সম্মান দিতে হয়। বাড়ির বউ, যার জন্য সংসারখানা ছাড়খাড় হয়ে গেল, সে কিনা বাড়ির বউয়ের সম্মান পাবে। অনেক অনেক নাটক হয়ে গেছে বর্দা, এবার তুমি খোলসা করে বলো, মা যা বলেছে সে ব্যবস্থাখানা এ বাড়িতে হচ্ছে কি হচ্ছে না? পিসি কি বলেছে? পিসি কি বলেছে রে? ওই দেবদের ভিন্ন হয়ে যেতে বলেছে। এ আবার কি কথা ছিরি? আচ্ছা ঠিক আছে, আমি পিসির সাথে কথা কইছি, আমি কইছি। সে রাগের মাথায় কি বলেছে টলেছে সে তো 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। না, না হলে মা অন্য জল ত্যাগ করবে। আরে বাবা, সে 2-3 দিন উপোস করা পিসির এমনি অভ্যেস আছে। আচ্ছা আমি পিসির সাথে কথা বলছি, কথা বলে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে তো? আমাদের বাড়ির ব্যাপারে বাইরের লোকেদের কথা বলার কোনো দরকার নেই। এই, আমি বাইরের লোক না ভেতরের লোক সে বিচার করার তুই কে রে? হ্যাঁ, আমি কি তোরাই তোর সংসারে নাক গলাচ্ছি? আমি আমার পিসির সংসারে নাক গলাচ্ছি, শুনে রাখ। আর সেখানে তোর মতো ছ্যাঁচড়ের কথা বলার কোনো দরকার নেই। আর তোর যদি ক্ষমতাই কুলোয় তাহলে আদালতে সমন নিয়ে এসে আমাকে ঠেকা। হ্যাঁ হ্যাঁ, তাই আনবো। যদি মায়ের আদেশ খানা মানানো হয় তাহলে আমি তাই আনবো। কি বললি? কথাখানা কি বললি? যা শুনলে তাই বললাম। হয় মেজদারা আলাদা হবে, না হলে এই বাড়িখানা ভাগ হবে, ভাগ। আমার আমার মায়ের পেটের ভাই গো, আমার মায়ের পেটের ভাই যোগু দাদা।
কুলাঙ্গার, কুলাঙ্গার, ছি 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 ছি। এই একটা কথা শুনে রাখো, এই পেবাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই এই মায়ের মাথার মধ্যে সবকিছু ঢোকাচ্ছে। ওই যখন তুমি বাড়ি থেকে বেরোলে তখন তো মায়ের সঙ্গে দেখা করে গেলে, তো সেই জন্য ঠিক আছে, মা বিয়েতে মত ছিল না, কিন্তু তা বলে তো মা গৃহত্যাগ করে চলে যায়নি। সে তো আমি দিব্যি দিয়েছিলাম তাই। ঠিক আছে, দিব্যি দিয়েছিলে, কিন্তু মা তো তখনই অন্য জল ত্যাগ করতে পারতো, তা তো করেনি। ও যেই অফিস থেকে ফিরলো আর মায়ের মাথায় অমনি সবকিছু ঢুকিয়ে দিল। ও কি মনে করে ওর বুদ্ধি আমরা কিছু বুঝি না? ওর প্যাচ পয়সার আমরা কিছু বুঝি না? ওই জন্য মেজ বউকে মানে আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চায়, যাতে ওর এইসব এই বুদ্ধিগুলো না ধরতে পারি। একে একে সকলকে এখান থেকে বার করবে, তারপরে এই বাড়ি খালি করবে, একা থাকবে। শালা হারামজাদা চামার। বেশি কিছু করতে এলে না গুণবানা সব মার কাছে ফাঁস করে দেবো, একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দেবো। সেটাও খুব ভালো করে জানে, সেই জন্য আগে ভাগে এসে শাসিয়ে গেল। আজ হাঁড়ি ভাগ করছে, কালকে বাড়ি ভাগ করবে, পরশু হাতে সমন ধরাবে। ওকে আমার হাড়ে হাড়ে জানা হয়ে গেছে, ওর সমস্ত প্যায় পয়জন আমি সব ধরে ফেলেছি। অত প্যাঁচ পয়জার আমি বুঝতেও পারি না, কষতেও পারি না। তবে একখানা কথা বুঝতে পারছি, এই ফাটল সহজে বোঝবার নয়। পিসি যেটা কি শুরু করলে না, তো মহা মুশকিলে পড়া গেল। এই হচ্ছে আমাদের বংশের একটা বদ রোগ, বুঝলি শুভ? সব কটা বড্ড গোয়া। আমার পিতৃদেবকে দেখতুম, একবার যদি মাথায় গো চাপতো তো ব্যাস সেইটা আঁকড়ে ধরে বসে থাকবে। তাতে যদি বিশ্ব সংসার রসাতলে যায় তো যা, গোখানা আঁকড়ে ধরে বসে থাকবে। তারই তো বোন কিনা। আমার ঠাকুরদাকেও দেখতুম, বুঝলি? যোগু দাদা, তুমি এই গোষ্ঠী খোলাটা এখন বন্ধ করো। আমাদের এখন জীবন মরণ সমস্যা। এই কালই হয়তো ছেলে বউয়ের হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে। ও কি কথা কইছিস? তোর মা বাড়িখানা আছে কি করতে? ওখানে গিয়ে উঠবি? না গো, তা হয়? আমার জন্য তোমরা কেন সম্পর্কটা খারাপ কর, তারপর মুখ দেখাতে কি বন্ধ? এই চুপ কর দেখি। পিসি আমার এই চাঁদ বন্ধনখানা না দেখে থাকতে পারবে? তোরা আমার ওখানে গিয়ে উঠবি, এই বলে দিল। তো আচ্ছা, মুশকিলে পড়া তোমরা এমন ভাবে কথা কইছো যেন মনে হচ্ছে কালই ওরা বাড়ি ছাড়ছে। কাল না হোক, পরশু তো যেতেই হবে। মাকে কি রাজি করানো যাবে? তাছাড়া পেবাটা যেভাবে হুঙ্কার দিয়ে গেল, তাতে বিষয়টা আরো জোরালো হয়ে গেল। আর কি দরকার মামলা মোকদ্দমা করে ভাই ভাই এই লোক হাসি? ও কথা বলবি না পেব, ও কথা বলবি না। বাঙালির বাচ্চা মামলা মোকদ্দমায় ভয় পায় না, বুঝলি? আর তুই যদি বলিস মোকদ্দমার ভয়ে পালাচ্ছিস, তাহলে তোর জন্য আমার দরজা বন্ধ, বুঝলি? অবশ্যই বাড়িখানা তো আর এখন আমার নয়, আমার মাতৃদেবীর। তবে ভুলে যাস না পেব, ওই মাতৃদেবীর বিরুদ্ধে 10 বছর ধরেই জগা কিন্তু মামলা লড়েছিল। না গো যোগু দাদা, আমার দোষে বাকিরা কেন ভুগবে বলো তো? আরে তুই থাম দেখি নি এবার। অযোগ দাদা, যোগ দাদা, তুমি একটিবার গিয়ে মাকে বোঝাও তো। আলবাদ যাব, আলবাদ যাব। আর আমার কথা পিসি কখনো শোনেনি এমনটা হয়নি শুভ, বুঝলি? এই শুভ, এই আমি যে মল্লিকার বিয়েতে গিয়েছিলাম সেটা তো পিসি জানে না? না জানে না? বল।